দেখুন 1975 সালের পট পরিবর্তনের পরেও আপনারা দেখেছি ধানমন্ডির 32 নম্বর বাড়ি অক্ষত ছিল। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং স্বৈরাচার এরশাদের সময় সেটি অক্ষত ছিল এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখনই এটি স্বাভাবিক অবস্থায় ছিল। কিন্তু জুলাই এবং আগস্টে ছাত্র জনতার উপর যেভাবে গুলিবর্ষণ হয়েছে, যেখানে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে, সেই গণ অভ্যুত্থানের একটি অংশই সেই গণ অভ্যুত্থানে এই এই 32-এর বাড়িতে তারা গতকাল যেটি করেছে সেটি গণ অভ্যুত্থানের যে স্পিরিট বা গণ অভ্যুত্থানের সংক্ষুব্ধ জনতা এটি করেছে। সুতরাং আমরা মনে করছি যে খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে, তিনি জাতির কাছে কোনো রকম ক্ষমা প্রদর্শন না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণকে দেখিয়ে নেবেন এরকম তিনি হুমকি দিয়েছেন। তার বক্তব্য থেকে হয়তো ছাত্র জনতাই বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমরা মনে করছি যে এই খুনি শেখ হাসিনা গতকাল ওনার যে বক্তব্য, আমরা হয়তো মনে করছি তিনি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু আমরা সেটি না দেখে তিনি বিভিন্ন হুমকি দিয়েছেন, যেরকম হুমকি গত 15.5 বছরও ছাত্র জনতার উপর দিয়েছেন, জনগণের উপর রেখেছেন, সেরকম হুমকি গতকাল আমরা দেখেছি। সেজন্য হয়তো ছাত্র জনতাই হয়তো বিক্ষুব্ধ হয়ে এরকম 32 নম্বরের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের সেটি মনে হয়েছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে ছাত্রলীগের এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয় নাই। শেখ হাসিনা যখনই বিপদে পড়েন তখন ছাত্রলীগকে একা রেখে তিনি লেজ গুটিয়ে পালিয়ে যান। এই জন্য ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা বলবো যে আপনারা খুনি শেখ হাসিনাকে পরিত্যাগ করুন। খুনি শেখ হাসিনা যখনই একটি স্বাভাবিক সময় উপনীত হয় তখন তিনি ছাত্রলীগকে বলে যান, আবার বিপদে পড়লে তিনি ছাত্রলীগের নিরীহ সন্ত্রাসীদেরকে তিনি সাধারণ ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি নির্দেশ দেন। খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেন খুনি শেখ হাসিনার নির্দেশ না পালন করে, সেজন্য আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি।